কয়েকজন গুন্ডা এসে শুভদেরকে থ্রেট করতে থাকে। বলে, আমরা এই পাড়ার দাদা, আমাদেরকে যদি টাকাটা না দেন তাহলে আমরা আপনাদের এখানে সুস্থভাবে থাকতে দেব না। এই বাড়ি থেকে হয়তো আপনাদের উচ্ছেদ করতে হবে। তখন আপনারা কি করবেন? তাই ভালোই বলছি, আপনারা টাকাটা দিয়ে দিন। এদিকে শুভর এসব দেখে খুব রাগ ওঠে, কিন্তু সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। শুভ মনে মনে বলে যে এই গুন্ডাগুলোর ব্যবস্থা তাকে করতেই হবে। এভাবে অন্যের থ্রেট সে কিছুতেই সহ্য করবে না। অপরদিকে আকাশের মা পুজো দিতে গেলে ঠিক তখনই আকাশ ওখানে চলে আসে। আকাশকে দেখে আকাশের মা অবাক হয়ে যায়, বলে, এ কি আকাশ, তুই এখানে চলে এলি? তখন আকাশ বলে, হ্যাঁ, তোমাদের জন্য আমার মনটা কেমন করছিল আর ভালো লাগছিল না ওখানে, তাই আমি চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তোমরা ভালো আছো তো? আকাশের মা বলে, তারা খুব ভালো আছে, কিন্তু আকাশ মনে মনে ভাবতে থাকে যে মোহনা নিশ্চয়ই কিছু কারসাজি করছে, কারণ সে যে খেলায় মেতে উঠেছে, যে ভয়ঙ্কর খেলার মধ্যে শুভ আর আদিকে নিয়ে এসেছে, সেটা একদমই ঠিক হচ্ছে না। মোহনা শুভ আর আদিকে যে কোনো মূল্যে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। অপরদিকে আদি শুভকে বলে, শুভ, তুমি কিছু বলবে না? ওই গুন্ডাগুলো আমাদের থ্রেট দিয়ে যাচ্ছে। শুভ তখন বলে, আদি এখন সঠিক সময় আসেনি, আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। রঞ্জিনী বলে, কী রে শুভ, তুই তো আমাদের ওখানে বলেছিলি যে আমরা নাকি ইন্ডিয়াতে ফিরে এলে কোনো বিপদ আপদ আর আমাদের হবে না, আমরা সবটা নতুন করে শুরু করব। কিন্তু এখানে এসেও দেখছি বিপদ আমাদের পেছনে ছাড়ছে না, তুই কিছু একটা কর। শুভ বলে, দেখো, তোমরা আমাকে একটু সময় দাও আর আমি দেখছি কি করা যায়, কিন্তু এখন হুটোবাটিতে কিছু করলে হবে না, আমাদের ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এরপর শুভ বেরিয়ে যায় ঘর থেকে, আর আদি সমীরেরা ক্লাবে যায়। আদি সমস্ত ঘটনা ক্লাবের ছেলেপুলেদের জানালে তারাও বলে যে হ্যাঁ, ওই গুন্ডাগুলো এখন তো আমাদের ক্লাবটাকেও নিজেদের তোলাবাজির জায়গা করে নিয়েছে। কোথা থেকে এসেছে কে জানে, জোর জবরদস্তি করছে শুধু এখানে। এদিকে শুভ কয়েকজনকে ওই গুন্ডাগুলোর ব্যাপারে বললে তারা বলে যে ওরা ভালো নয়, ওরা খুব খারাপ মেন্টালিটির লোকজন, ওরা চাইলে সব কিছু করতে পারে, ওরা খুব খারাপ লোক। এরপর শুভ আর আদি মিলে পুলিশ স্টেশনে যায় ওদের নামে কমপ্লেন করার জন্য, কিন্তু পুলিশ অফিসার শুভ আর আদিকে বলে দেয় যে তিনি এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে এগোবেন না। তখনই ওখানে একজন লেডি কনস্টেবল বলে, স্যার, আপনি কেন এরকম করছেন? ওনারা তো অভিযোগ করতে এসেছে, নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, আর আপনি তদন্ত করুন, কিন্তু আপনি ওনাদের কেসটা কেন নিতে চাইছেন না? তখন পুলিশ অফিসার বলে, দেখুন, আপনি আমাকে শেখাতে আসবেন না, আর আমি যেটা বলতে চাইছি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই সমস্ত পাড়া ছোটোখাটো ব্যাপারে যদি পুলিশ কেস হয় তাহলে ব্যাপারটা কি এতটাও ভালো দেখায়, আপনি বলুন? লেডি কনস্টেবল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার কিছুতেই শুনতে চায় না। এরপর শুভ আর আদি ওখান থেকে বেরিয়ে যেতে গেলে তখনই লেডি কনস্টেবল ওদের কাছে আসে আর বলে, স্যার, ম্যাম, আপনারা কোনো চিন্তা করবেন না, উনি এ সমস্ত কেস নেন না, আর উনি কিছু কাজই করতে চান না, তবে আমি আপনাদের পাশে রয়েছি, যতটা সাহায্য করার দরকার আমি করব। শুভ বলে, আপনার মতো পুলিশ অফিসার আছে বলেই হয়তো আমাদের মতো মানুষজন এখনও পুলিশের ওপর বিশ্বাস করে রয়েছে। অপরদিকে মোহনা স্বপনের বোনের সাথে কথা বলে শুভলক্ষীকে ফাঁসানোর চেষ্টা করে, কিভাবে শুভলক্ষী জীবনটাকে শেষ করে দিতে পারবে সেই প্ল্যানই করতে থাকে। এদিকে শুভ আদিকে বলে, আচ্ছা আদি, মোহনা আবার কোনো কলকাঠি নাড়ছে না তো? ওকে একদম আমার বিশ্বাস হয় না, ও যে খেলায় মেতে উঠেছে সেই খেলা খুবই ভয়ঙ্কর। আদি বলে, শুভ, তুমি এখন এই অবস্থায় এত বেশি টেনশন নিও না, আর এটা নিউ ইয়র্ক নয়, এটা ইন্ডিয়া, আমরাও আমাদের পাওয়ারটা বুঝিয়ে দেবো মোহনাকে, তুমি এখন রেস্ট করো শুভ। কিন্তু শুভ মনে মনে ভাবতে থাকে যে আদি যতটা সহজভাবে বলে দিচ্ছে অতটাও সহজ নয়, মোহনা যে খেলায় মেতে উঠেছে তা খুবই ভয়ঙ্কর খেলা, মোহনা ছেড়ে দেওয়ার পাত্রী নয়, ও ধ্বংস করেই তবেই ছাড়বে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।